বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি। প্রশ্নবিদ্ধ নির্বাচন, প্রশাসনিক কারসাজির নির্বাচনের পরিণতি ভালো হয় না। 1977 সালের মার্চ মাসে পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনের পূর্বে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এর বিরোধী 9টি রাজনৈতিক দল জোটবদ্ধ হয়। জোটের নাম রাখে পাকিস্তান ন্যাশনাল অ্যালায়েন্স PNA। এর সভাপতি হন মৌলানা মুফতি মাহমুদ, আর এর দাপ্তরিক কাজ দেখাশোনা করত তাহরিকে ইস্তেকলাল পার্টির সভাপতি এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আসগার খান। ওই নির্বাচনের পূর্বে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ইসলামপন্থী জিয়াউল হককে সেনাপ্রধান পদে নিয়োগ দেন। নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচন কমিশন পাকিস্তান ন্যাশনাল অ্যালায়েন্স PNA-র 3 জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। এরা হলেন PNA-র সভাপতি মৌলানা মুফতি মাহমুদ, তাহরিকে ইস্তেকলাল পার্টির সভাপতি এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আসগার খান এবং ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের নেত্রী নাসিমা ওয়ালি খান। এতে বিক্ষোভ দেখা দিলে নির্বাচন কমিশন PNA-র 36 জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। পাকিস্তান ন্যাশনাল অ্যালায়েন্স ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। তারা আন্দোলনে নামে। 6 মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা চলে। এর প্রেক্ষিতে সেনাপ্রধান জিয়াউল হক সামরিক শাসন জারি করে। জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়, সংবিধান স্থগিত করে, জুলফিকার আলী ভুট্টোকে গ্রেপ্তার করে এবং ওনাকে বিচারের সম্মুখীন করে। বিশ্ব নেতৃবৃন্দের অনুরোধ অগ্রাহ্য করে জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেন। আমি আশা করছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রশ্নবিদ্ধ হবে না। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।